দুনিয়াটা যদি এমন হতো যে যাকে ভালোবাসে সেই যদি তাকে পেত। তোরে ছাড়া আমি ভালো নাই রে। মেসেজের রিপ্লাই তো দিতেই চাও না, আবার নিজে থেকেও মেসেজ করো না। বুঝে গেছি জান, আমার সাথে তুমি সম্পর্ক রাখতে চাও না। সিগারেট খাওয়া যাবে না, রাত জাগা যাবে না, কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। এসব কথা বলা মেয়েগুলোই খোর বানিয়ে ছেড়ে চলে যায়। মান অভিমান এগুলো কিছুই না। অন্যজনকে মনে জায়গা দিলে আমার ভালোবাসার কথা শুনতে তো বিরক্ত লাগবেই, তাই না? জীবনে দুঃখ তো একটাই, পছন্দের মানুষের প্রিয় মানুষ হতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে ঘর বাঁধার, কিন্তু সে ঘর ভাঙা দিল কোনো এক রাজকুমার। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর শোনে। আফসোস, একদিন আমার নাম শুনেও সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবারের চোখের মনি অন্য পরিবারের চোখের বিষ হয়ে যাওয়ার নামই হয়তো বিয়ে। অন্য পরিবারের জন্য হাজার করেও তাচ্ছিল্য পাওয়ার নামই হয়তো মেয়ে। নেশা করি প্রিয়, তবে কারো মন নিয়ে খেলা করি না, কারণ আমি তোমার মতো অভিনয় করতে পারি না। মানুষের দোষ দিয়া কি হবে, যেখানে আপন মানসিক কলিজার মধ্যে আঘাত করে। সরি মেরি জান, আর করবো না তোমাকে পরেশান। চলে যাব আমি বহু দূরে, জ্বালাতে আসবো না আমি তোমাকে রোজ বিকেলে। তোমাকে ডাকা যপনের আমি মন থেকে চাইছি যারে, আজ হারিয়ে ফেলেছি তারে। চারটা অন্য কারো ছিল। আমি ভিডিও না ছাড়লে তোমরা আমাকে ভুলে যাও না, কারণ পরিস্থিতি আমাকে কাজের ব্যস্ততায় ফেলাইছে। আমার খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে ঘর বাঁধার, কিন্তু সে ঘর ভাঙা দিল কোনো এক রাজকুমার। জানরে, ভালোবাসা তো ওই মানুষগুলোই বুঝে, শত ভুল করার পরেও যেই মানুষটা ক্ষমার জন্য খুঁজে। মন কান্দে, মন কান্দে, মন কান্দে। সমস্যা কি তোর? বুঝিস না তুই? আমার জন্য একটু ফিলিংস আনা তোর। ও আমি তো এখন সুন্দর না, আমারে তো তোর এখন আর ভালোই লাগে না। শুনলাম ভালোবাসা আর হইব না, আমি পোলা খারাপ হয়ে গেছি, আর কারো মায়ায় পড়মু না। ওহে বেঈমান নারী, বাপ মায়ের মান সম্মানের কথা ভাবলি, সমাজের কথা চিন্তা করলি। শোন বোন, রিলেশনে যাওয়ার আগে বাপ মায়ের মান সম্মানের কথা ভাবিস, কোনো মায়ের ছেলেকে পাগল করার পর না। অল্প বয়সেই তার মায়ে পড়ে গেছিলাম, কে জানতো এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাইব।